এই মুহূর্তে দাঁড়িয়ে ইরান ইউএস এর এই যুদ্ধ একটা অন্য দিকে টার্ন নিয়েছে। যখন একদিকে শান্তি আলোচনার জন্য একটা প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছিল, তখন উল্টো দিকে যুদ্ধের মাত্রা কিন্তু আরও বেড়ে গেছে। এবং এরই মধ্যে একটা হুমকি ডোনাল্ড ট্রাম্প অলরেডি দিয়ে ফেলেছেন ইরানের দিকে লক্ষ্য রেখে। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট কি বলেছেন? তিনি বলছেন ব্লো আপ হোল কান্ট্রি। তার মানে কি এবার সত্যি সত্যি পরমাণু মারার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প? তলে তলে কি ঘুঁটি সাজানো হয়ে গিয়েছে? আমরা এই পুরো বিষয়টা সম্পর্কে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। শুভাশিস, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। তাহলে কি আজই সেই দিনটা? ডোনাল্ড ট্রাম্পের হুমকি আমরা এর আগেও অনেকবার দেখেছি, কিন্তু তারপর এই মুহূর্তে দাঁড়িয়ে তার এই যে গোটা কান্ট্রিকে ব্লো আপ করে দেবার যে একটা হুমকির কথা গতকাল তিনি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছেন, তাহলে কি আজই বড় কিছু ঘটতে চলেছে? মনে হয় না। ডোনাল্ড ট্রাম্প প্রচন্ড মিথ্যে কথা বলে এবং 90% এই মিথ্যে কথাগুলো টুইটে গিয়ে বলে। সুতরাং এই যে কথাগুলো বলছে এগুলো ওয়ার্নিং ফেজ। এবং আপনাকে আমি পরিষ্কার কথা বললাম, আগেও বলেছি এখনো বলছি, ব্লো আপ মানে হতে পারে কিছু মিসাইল অ্যাটাক করবে, কিছু ইম্পর্টেন্ট এস্টাবলিশমেন্টে ইরানে, কিছু এমন অ্যাটাক করবে যেটা ইরানের প্রচন্ড ক্ষয়ক্ষতি হবে, কিছু এমন এস্টাবলিশমেন্টস গুলো অ্যাটাক করবে যেটা গোটা ওয়ার্ল্ডের এনার্জি ইকুয়েশনকে হিট করবে। কিন্তু যদি সেটার মানে এটা আমরা ধরে নিই যে নিউক্লিয়ার অ্যাটাক করবে, আমার মনে হয় কোথাও গিয়ে একটু একটু অতিরঞ্জিত ভাবনা চিন্তা আমরা শুরু করেছি। এটার থেকে আমাদের নিজেদেরকে বঞ্চিত রাখা উচিত। এবং দ্বিতীয় একটা কথা, ওয়ার্ল্ড অর্গানাইজেশনসরা নিজের নিজের মতো করে মুখ খোলা অলরেডি শুরু করে দিয়েছে। আরো বৃহত্তর স্বার্থে মুখ খোলাটা প্রয়োজনীয়। কারণ দেখুন, সব কথা মেনে নিয়ে যদি আমরা এগোতে থাকি তাহলে সেটা কোনোদিনই কারোর পক্ষেই খুব সুখকর একটা ডিরেকশন হতে পারে না। সুতরাং সামহাউ অর দি আদার আমাদের সবাইকে কোথাও না কোথাও গিয়ে নিজেদের অ্যাটলিস্ট রাষ্ট্র স্বার্থে সত্যির পাশে দাঁড়াতে হবে। এবং এই ধরনের যে মাফিয়াবাজি, এটা ওয়ান কাইন্ড অফ গ্লোবাল মাফিয়াবাজি, এইটাকে বন্ধ করাটা খুব প্রয়োজনীয় এবং তার জন্য যা করণীয় সেটা আমাদের করতে হবে। কিন্তু আমরা গত 3 দিন ধরে যে চিত্রগুলো দেখছি, বিশেষ করে গত শুক্রবারের পর থেকে পরিস্থিতিটা কোথাও যেন একটা বদলে গিয়েছে। বিশেষ করে শনিবার রাতে যে খবরগুলো পরপর আসতে থাকে এবং তারপরে গতকাল সারাদিন তোলপাড় পড়ে গিয়েছে। আমেরিকা বলছে ব্লকেট ছড়াবো না, ইরান নতুন করে হরমুজ বন্ধ করে দিচ্ছে। তাহলে এই পর্যায়ে দাঁড়িয়ে শান্তি আলোচনা কি আদৌ সম্ভব? কারণ যে শান্তি আলোচনার কথা বারবার ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে বলা হচ্ছে, বা যে দাবিগুলোকে সামনে তুলে ধরে আলোচনার টেবিলে ইরানকে বসতে বলা হচ্ছে, আদৌ কি এই পরিস্থিতিতে সেটা সম্ভব? না, 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 একদমই সম্ভব না। এবং দেখুন, আমার কোথাও এই স্কোপটা থেকে যে জিনিসটা মনে হচ্ছে, শান্তি আলোচনা ইরান খুব একটা চায় না এবং শান্তি আলোচনা করতে আমেরিকাও আগ্রহী নয়। আমেরিকা যে শান্তি আলোচনার একটা যে ভাবমূর্তি নিজেকে প্রতিপন্ন করতে চাইছে সেরকম কিছু নয়। তার মূল কারণটা হচ্ছে আমেরিকা যেই ভাবমূর্তিটা প্রতিপন্ন করার চেষ্টা করছে যে আমরা শান্তি আলোচনা চাইছি, আমরা ইরানকে পিস ডকেটিং করতে চাইছি, এগুলো মিথ্যে কথা, অ্যাবসলিউট মিথ্যে কথা। কারণ একটা জিনিস মনে করে দেখুন, যখন আমেরিকা প্রথম হাফের শান্তি আলোচনাটা করতে আগ্রহ দেখাচ্ছিল, ঠিক সেই সময় কিন্তু তারা তাদের টুল ইসরায়েলকে ব্যবহার করে ইরানের উপর হামলা চালাচ্ছিল। আজকের ডেটে দাঁড়িয়ে যখন সেকেন্ড আলোচনার দিকে আমরা এগোচ্ছি, তখন আমরা একটা পরিষ্কার কথা, মানে অলরেডি যেটা ফেল করে গেছে অ্যাকচুয়ালি, সেটাও একটা জিনিস লক্ষ্য করে দেখুন, সেখানেও কিন্তু আমাদের ভাবমূর্তিটা কিন্তু একই দিকে, একই রকম ভাবধারা আমরা নিজেদেরকে লিপ্ত করছি। সেই ভাবধারাটা কি? সেই ভাবধারাটা হচ্ছে যে শান্তি প্রক্রিয়াটা হবে, কিন্তু শান্তি প্রক্রিয়ার যে রেজাল্টটা হবে সেটা অ্যাজ এ প্রি ডিটারমাইন্ড, মানে আগে থেকেই ঠিক করা আছে রেজাল্ট, এবং সেই রেজাল্টটা যাবে আমেরিকার হিতে। এইভাবে কোনো নেগোসিয়েশন হতে পারে না। নেগোসিয়েশন করতে গেলে দুটো দেশকে সমকক্ষ চেয়ারে বসাতে হবে এবং বসিয়ে দুজনের কথা ইকুয়ালি শুনে সেখানে আলোচনায় লিপ্ত করতে হবে। ওরম ভাবে ভেঙে ভেঙে দুম দাঁড়াক্কা যার যেটা ইচ্ছা হলে বলে দিল, আমি এই যে এইভাবে হয় না। ডোনাল্ড ট্রাম্পের, আপনি এই যে আমরা টুইটের কথা বলছিলাম, আমি টুইটটা একটু দেখাই ডোনাল্ড ট্রাম্পের। তিনি ঠিক কি বলেছেন, মানে কেন এই গোটা দেশটাকে কেন তিনি বারবার করে এই ধরনের একটা ওয়ার্নিং দিচ্ছেন, আমি প্রথম থেকে একটু দেখাতে বলবো। ডোনাল্ড ট্রাম্পের গতকাল ইরান হরমুজ প্রণালীতে গুলি চালানোর সিদ্ধান্ত নিয়েছে, যা আমাদের যুদ্ধবিরতি চুক্তির সম্পূর্ণ লঙ্ঘন। এর মধ্যে অনেকগুলো গুলি একটা ফরাসি জাহাজ এবং একটা যুক্তরাজ্যের মালবাহী জাহাজকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। এটা ঠিক হয়নি, তাই না? আমার প্রতিনিধিরা পাকিস্তানের ইসলামাবাদে যাচ্ছেন আলোচনার জন্য, আগামীকাল সন্ধ্যায় সেখানে পৌঁছবেন। ইরান সম্প্রতি ঘোষণা করেছে যে তারা প্রণালীটা বন্ধ করে দিচ্ছে, যা খুব অদ্ভুত, কারণ আমাদের অবরোধের ফলে ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। তারা না জেনেই আমাদের সাহায্য করছে এবং এই পথ বন্ধ না থাকায় তাদেরই ক্ষতি হচ্ছে। বন্ধ থাকায় প্রতিদিন $500 মিলিয়ন।
যুক্তরাষ্ট্রের কোনো ক্ষতি হচ্ছে না। বস্তুত অনেক জাহাজ এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস, লুইজিয়ানা এবং আলাস্কার দিকে যাচ্ছে মালামাল বোঝাই করার জন্য। সৌজন্যে IRGC, যারা সবসময় কঠোর লোক সাজার চেষ্টা করে। আমরা একটা অত্যন্ত ন্যায্য এবং যুক্তিসঙ্গত চুক্তির প্রস্তাব দিচ্ছি। আমি আশা করি তারা তা গ্রহণ করবে, কারণ যদি তারা না করে তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটা বিদ্যুৎ কেন্দ্র, প্রতিটা সেতু ধ্বংস করবে। আর কোনো মিস্টার চমৎকার লোক ওরা দ্রুত এবং সহজে দমন হবে না। যদি তারা এই চুক্তি গ্রহণ না করে তবে যা করা দরকার তা আমার জন্য সম্মানের বিষয় হবে। এবং ইতিমধ্যেই কিন্তু যেটা বলা হয়েছে এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রীতিমতো থ্রেটনিং দেওয়া হচ্ছে। আমরা যে আলোচনাটায় ছিলাম সুভাষিস, আমি একটু টুইটটাকে নিচের দিকটাতে আসতে বলবো এবং নিচের পোর্শনে যেটা লেখা রয়েছে যে বলছে যে তার যা নেওয়া দরকার তিনি সেটা করবেন। তাহলে তার এই যে স্টেপটা নেওয়া দরকার, এই স্টেপটা কি? এটা আমরা আগেও শুনেছি। দেখুন, একটা খুব অন্যায্যকর কথা আমি বলছি আপনাদের এই শোতে। সেটা হলো, আমি টুইটটা পড়লাম, ঠিক আছে? টুইটটার মধ্যে একটা বেসিক প্রিন্সিপাল অফ নেগোসিয়েশন আছে, যেটা আপনার শোতে আমি হয়তো দীর্ঘবার অনেক সময় বলেছি এই কথাটা। সেটা হলো, নেগোসিয়েশন করার দুটো পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো যে আমরা দুজনকে একই টেবিলে বসালাম। দ্বিতীয় পদ্ধতিটা হলো নেগোসিয়েশন না, সেটা হলো মোর অফ পিস টক কখন স্টার্ট করা যায়? যখন ভায়োলেন্সের এগেনস্টে 200% মোর ভায়োলেন্স করা যায়, তখন পিস টকটার জন্য অটোমেটিক্যালি যে সাফারার সে রাজি হয়ে যায়। তো যদি আমেরিকা একটু ম্যাচিওরলি খেলতে চায় আর একটু বাইলাইন খেলতে চায়, তাহলে আমেরিকা এই সবকটি ঘটনা আগে ঘটিয়ে ফেলতো। ঘটিয়ে ফেলার পরে যদি বলতো ইরানকে যে হ্যাঁ এবার তুমি আমার সাথে পিস্টকে বসো, ইরান বসতে রাজি হয়ে যেত। আমি কথাটার মানেটাকেই যদি বোঝাতে না পারে আমি একটু বিশ্লেষণ করে বলছি যে ইরানকে বলছে যে এই পিস্টকে রাজি না হলে অ্যাটাক করব। আমার যুদ্ধ ধারণা বা নীতি বা চৈতন্য বলছে আগে অ্যাটাকটা করে দিত, করে ইরানকে এতটাই ক্ষতিগ্রস্ত করে দিত যে ইরান পিস্টকে বসে পিস্টকের পয়েন্টার্স গুলোতে রাজি হতে বাধ্য হতো। সেটা হচ্ছে মোর অ্যাচিভেবল লাইন অফ অ্যাটাক। এটা কোনো লাইন অফ অ্যাটাক না, মানে একটা করে থ্রেট দিচ্ছে তুমি এটা না করলে। আমি আগেও বলছি এটা অনেকটা না একটা মানে কূটনৈতিক সংসার জীবনের মতো। এই তুমি বাজারে না নিয়ে গেলে, মেলায় না ঘুরতে নিয়ে গেলে আমি আজকে খাবার বানাবো না। এই তুমি আজকে ঘুরতে না, সিনেমা দেখতে না নিয়ে গেলে আমি তোমার সাথে কথা বলবো না। এটা প্রেম ভালোবাসার মতো হয়ে যাচ্ছে। এটা কূটনীতি নয়। কূটনীতিতে এত অপশনস, এত ভার্সেটাইল অপশনস দিয়েই চলেছে একটা লোক, আর প্রতি টাইমলাইন শেষ হওয়ার আগের মুহূর্তে সে টাইমলাইনটা আরো বাড়িয়ে দিচ্ছে। দিস ইজ ফানি। মানে আমি এটাকে ভীষণ হাস্যকর একটা জায়গায় নিয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প, এবং সেটাতে ইরান যথেষ্ট তাদের হিউমিলিয়েট করছে। ইরান যেভাবে নিজেদের স্ট্যাটাসটাকে চেঞ্জ করছে বারংবার, সেই স্ট্যাটাসটাকে চেঞ্জ করাটাকে আমেরিকা, ইরান সেটাকে এনজয় করছে, এবং রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডও বুঝতে পারছে যে ইরান কতটা কর্নার করে দেওয়ার পরে এই এতটা বিপদের মধ্যে আছে ডোনাল্ড।